নির্বাহী প্রকৌশলী বিভাগ, সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি, লুটপাট, সকল প্রকারের টেন্ডারবাজি, ভাগাভাগি সবকিছু সেখান থেকে করা হতো এবং সেই ভাগগুলা স্থানীয় সরকার উপদেষ্টা তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতো বলে আমরা জানতে পেরেছি। এখানে একটি মাত্র কমিটি রয়েছে, এর বাইরে যারাই শ্রমিক দলের পরিচয় দিচ্ছে তারা আসলে 5 তারিখের পরে যারা ভোল পাল্টে বিএনপির ব্যানার ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট, অন্যায় অত্যাচার করে চলেছে, সেই শ্রেণীরই অংশ এরা কোনো বিএনপির লোক না, এরা ক্রিমিনাল, এরা ফৌজদারি অপরাধী, এরা সন্ত্রাসী। এদেরকে অবিলম্বে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আপনারা জানেন যে বিগত সময়গুলোতে, আন্দোলনের দিনগুলোতে একটি ব্যাপক পরিমাণে জনগণ সেখানে নগর ভবনে অবস্থান করেছে এবং অবস্থান করার মাধ্যমে তাদের কর্মসূচি পালন করেছে। কিন্তু বিগত 2 দিন যাবৎ এই ধরনের কোনো জনসমাগম তারা করেন নাই, যাতে করে জনগণ নির্বিঘ্নে তাদের সেবাটি নিতে পারে। এইটির সুযোগ কাজে লাগিয়ে আজকে সকালে ঠিক কয়টার সময় আমি বলতে পারবো না, নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে যারা আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং 3 জন এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে, 8-10 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, দেশীয় অস্ত্রশস্ত্র এবং একজনের পকেটে পিস্তলও ছিল, কোমরে পিস্তলও ছিল এবং একজনকে ছুরি দিয়ে আঘাত করে তার ফুসফুসে একটি ছিদ্র করে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, তার কি হবে আমরা জানি না। এটি করার মধ্য দিয়ে তারা এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছে। প্রথমত তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির 2টি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, এই যে জনগণ সেবা নিতে আসছে স্বস্তিতে, তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এই হামলার নেতৃত্ব দিয়েছে, আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি, গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি, এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনের। এই 2 জন মূলত, এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, সেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করে চলেছি। আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, অত্যন্ত ধৈর্য সহকারে এই সরকার যে শুরু থেকেই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে, মহামান্য সুপ্রিম কোর্টের আদালতকে অবমাননা করে চলেছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে নাই, তারা আমাদেরকে এক শ্রেণীর মানে পশুর মতো আচরণ করেছে। তারপরেও আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি বজায় রাখার জন্যে কোনোদিনও ব্যক্তিগতভাবেও আক্রমণ করি নাই, যতটুকু না বললেই নয় প্রয়োজন ততটুকু আমরা বলেছি। তবে আজকে যে অভিযোগটি উঠেছে এটি অবশ্যই, এটির পিছনে সত্যতা রয়েছে। যার নাম বললাম গোলাম কিবরিয়া রুবেল, সে বর্তমানে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতো বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্বস্ত সূত্রেই জানতে পেরেছি। এবং সে যে বিভাগে কর্মরত ছিল, নির্বাহী প্রকৌশলী বিভাগ, সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি, লুটপাট, সকল প্রকারের টেন্ডারবাজি, ভাগাভাগি সবকিছু সেখান থেকে করা হতো এবং সেই ভাগগুলা এই যে আপনার নতুন যারা
এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি সে ঠিক রেখেছিল। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রুবেল, তারপরে আরিফুজ্জামান প্রিন্স, এরপরে সাথে আরও যারা ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যদি যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কার্যক্রম যা তারা যেটি করেছে তাদের মোবাইল ফোন চেক করে এবং তাদের অন্যান্য কার্যক্রম যদি তদন্ত করা হয় তাহলে এই আপনি যে অভিযোগটি তুললেন যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজশ সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। আমি আগেই শুরুতেই বলেছি যে এই আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যখনই আমরা একটা স্বস্তির আমেজ তৈরি করতে পারলাম নগরবাসীর জন্য, তখনই কিন্তু এই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয় এবং এখানে যে একজন দুইজনকে ব্যবহার করা হয়েছে তারা অতীতে অনেক আগে কোনো এক সময় তারা নিজেদেরকে শ্রমিক দলের পরিচয় দিত, কিন্তু আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক জনাব সুমন ভূঁইয়া রয়েছেন এবং কেন্দ্রীয় শ্রমিক দলের সাথে আমি এই বিষয়ে বহু আগে আমি নিশ্চিত হয়েছি। এখানে একটি মাত্র কমিটি রয়েছে, এর বাইরে যারাই শ্রমিক দলের পরিচয় দিচ্ছে তারা আসলে 5 তারিখের পরে যারা ভোল পাল্টে বিএনপির ব্যানার ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট, অন্যায় অত্যাচার করে চলেছে সেই শ্রেণীরই অংশ এরা। এই যে রুবেল নামের যে ব্যক্তি রয়েছে সে ইদানিং পরিচয় দিত সে ছাত্র দল বা বিএনপির, তার আগে সে তাপসের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিল এবং তাপসের সাথে তার মেলামেশা, তার ছবি, তার লেনদেন এই বিষয়ে সবার কারোরই অজানা নাই এবং দুদকেও তার বিরুদ্ধে অভিযোগ চলমান রয়েছে, তদন্তনাধীন রয়েছে। তার আগে সাইদ খোকনের সময় সেখানেও সে অত্যন্ত ঘনিষ্ঠজন ছিল, মেয়রের একেবারে কাছের লোক ছিল, সে বিভিন্ন ভাগ বাটোয়ারার সাথে সে যুক্ত ছিল, সেটি সে পরিচালনা করত। অতএব এইসব সুবিধাভোগী যারা রয়েছে তারা আজকে এইভাবেই পরিকল্পনা করে এসেছে যাতে সাথে সাথে গণমাধ্যমে একটা বিভ্রান্তিকর খবর যায়। এবং আপনারা জানেন আজকে হচ্ছে ফটো কার্ডের যুগ, ফেসবুকে মানে সাথে সাথে ফটো কার্ডে চলে আসলো যে বিএনপির 2 গ্রুপ, ইশরাকের 2 গ্রুপ, এই ধরনের অপপ্রচারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই যে মিডিয়ার ভেতরে এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন স্থানে এখনো তারা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এবং তারাই তাদেরকে সহযোগিতা করছে। আমরা তাদেরকেও দ্রুততম সময় চিহ্নিত করে ওই সকল স্থান থেকে অপসারণ করার জোরালো দাবি জানাচ্ছি। কারণ এখানে তারা যে কাজটি করছে তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং পুরো দায়টাই বিএনপির উপরে চাপানো হয়েছে, যেটি আমাদের ইতিপূর্বে আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে নির্বাচনের আগে যাতে বিতর্কিত করা যায়। যেটি আমি বলেছি যে এক ঢিলে 2 পাখি মারা হচ্ছে, আন্দোলনের উপরে একটা হামলা আসছে, আন্দোলনকারীরা যাতে মনোবল হারিয়ে ফেলে আর কোনোদিন আন্দোলনে না আসে সেই চেষ্টা করা হয়েছে এবং পুরো দায়টা আমাদের উপরে অথবা বিএনপির উপরে চাপানোর একটা চেষ্টা করা হয়েছে। এরা কোনো বিএনপির লোক না, এরা ক্রিমিনাল, এরা ফৌজদারি অপরাধী, এরা সন্ত্রাসী। এদেরকে অবিলম্বে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।